এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুঁটি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। এখন আমি পুঁটি মাছটা ভেজে নেবো, তো নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দেবো নমক, নুন, ভালো করে মাছটা মেখে নেবো। গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেবো লাল করে। এবার আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেবো। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেবো। কিছু ফোড়ন, পেঁয়াজ রসুন ভেজে আমি উঠিয়ে নেবো। রসুনটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এগুলো আমি একটু লাল করে ভেজে নেবো। যখন এমনি বাদামি কালার হয়ে যাবে, তখন এর ভিতরে আমি একটু জিরে দিয়ে দেবো। এর মধ্যে আমি আর কোনো মশলা অ্যাড করবো না, এটা এখন আমি তুলে নেবো। এবার এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো এর ভিতরে পানি, তারপরে দেবো এর ভিতরে হলুদ, নমক, এটাকে এবার ফুটতে দেবো। পানিটাকে ভালো করে ফুটলে তারপরে শাক দিয়ে দেবো আমি। যখন এমনি পানিটা ফুটে যাবে, তখন এর উপর আমি পালং শাকটা দিয়ে দেবো। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়, কম তেল মশলার সবজি। এবার এটাকে ঢেকে শাকটা সিদ্ধ হতে দেবো। শাকটা যতক্ষণ সিদ্ধ না হবে, ততক্ষণ আমি ঢাকনাতে ঢেকে দেবো। এবার আমি ভেজে রাখা মশলাটা পিষে নেবো। আপনারা শিলেও পিষতে পারেন কিংবা মিক্সারেও পিষে নিতে পারেন। তা আমি এটা মিক্সারে এখন পেস্ট করে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেবো। দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মাছগুলো ঢেলে দেবো। সব মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা 2 মিনিট ফুটতে দেবো মাছটা দেওয়ার পর। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তরকারিটা হয়ে এসছে। এবার আমি ওই ভেজে রাখা মশলাটা, যেটা আমি পেস্ট করে নিয়েছি, ওইটা আমি দিয়ে দেব। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন ঠিক লাগে। এইভাবে তরকারিটা বানালে খেতে টেস্ট আছে। অনেক সময় আমরা অনেক তেল মশলা খাই, তো এই গরমে এখন তেল মশলা কম খাই ভালো। সেই জন্য আমি এইভাবে নতুন করে
মশলাটা দেওয়ার পরে 2 মিনিট এটা আমি ঢেকে দেব, ঢেকে ফুটতে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার পুঁটি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, একবার ট্রাই করুন। আপনারা একবার এইভাবে সবজিটা বানিয়ে আপনারা খেয়ে দেখুন, অনেক টেস্ট হয় এই সবজিটা খেতে, আর শরীরের পক্ষেও অনেক ভালো।